হ্যালো ভিউয়ার্স, ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পুঁইশাকের বিচি দিয়ে খুবই মজার একটি ভাজির রেসিপি। এই রেসিপিটি শুধু ভাতের সাথে নয়, রুটি, পরোটা কিংবা লুচির সাথেও ভীষণ ভালো লাগে। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। চলুন তাহলে দেখা যাক কি করে তৈরি করব। রেসিপিটির জন্য শুরুতেই নিচ্ছি হাফ কেজি পুঁইশাকের বিচি। বিচিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন টুকরো করে কেটে নেব। তবে শুধু বিচির দিকটা নিতে হবে, শক্ত ডাটার দিকটা নেওয়া যাবে না, কারণ শক্ত ডাটাগুলো ভাজিতে দিলে ভাজিটা খেতে চুবড়া চুবড়া লাগবে। আর আপনারা চেষ্টা করবেন এই রেসিপিটি কাঁচা বিচি দিয়ে করতে, কারণ পাকা বিচি দিয়ে করলে বিচিগুলো যেমন দাঁতে কটমট কটমট করবে, তেমনি রেসিপির রংটাও নষ্ট হয়ে যাবে। আর কাঁচা বিচি দিয়ে করলে রেসিপিতে একটা সবুজ সতেজ রং আসবে, দেখতেও যেমন ভালো লাগবে, তেমনি কচি বিচি দিয়ে রান্না করার ফলে বিচিগুলো খেতেও ভালো লাগবে। তো আমি এখন বিচিগুলোকে কেটে নিচ্ছি। বিচির দিকটা রেখে শক্ত ডাটার দিকটা ফেলে দিচ্ছি। বিচি কেটে নিয়েছি। তবে এই পুঁইশাকের বিচির ভাজি রেসিপিটাতে শুধু বিচি দিয়ে না করে একটু আলু মিশিয়ে দিলে এতে ভাজিটা খেতে আরো অনেক বেশি ভালো লাগে। আমি হাফ কেজি পুঁইশাকের বিচির সাথে দুটো মাঝারি সাইজের আলু কুচি করে দিচ্ছি। আপনারা চাইলে আলুর পরিমাণটা আরো অনেকটাই বাড়িয়ে দিতে পারেন। তো চলে এলাম নেক্সট স্টেপে। চুলায় এখন একটা প্যান বসিয়ে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তেলটাকে গরম করে দুটো শুকনো মরিচ ভেজে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটাকেও একটু ভেজে নিচ্ছি। দুটোকে একটু ভেজে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি কুচি করে রাখা আলু। আলুটাকে এখন তেলের সাথে নেড়ে নিচ্ছি। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো, হাফ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো। এই মশলার সাথে আলুটাকে মিশিয়ে আরো কিছুক্ষণ সময় নেড়ে নেব। নাড়তে নাড়তেই আলুটা একটু নরম হয়ে যাবে। আমি এখানে কিন্তু জল দেব না। এই রেসিপিটা আমি জল ছাড়া রান্না করব। জল ছাড়া রান্না করে আপনারা একবার দেখবেন ভাজিটা খেতে কতটা মজার হয়। নাড়তে নাড়তেই কিন্তু আলুটা একটু নরম হয়ে গেছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি পুঁইশাকের বিচিগুলো দিয়ে একটু নেড়ে আলুর সাথে মিশিয়ে নেব। লবণটা কিন্তু আমি এখনো দিইনি, কারণ সবজিগুলো মজে কতটা পরিমাণ হবে সেটা বুঝে যদি লবণটা দেয়া যায় তাহলে লবণের পরিমাণটা ঠিক হবে। তাই আমি একটু পরে লবণটা দিয়ে দেব। কিছুক্ষণ নেড়ে নিচ্ছি। আলুর সাথে ভালো করে একটু নেড়ে নিলাম। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি লবণ। আমি আমার স্বাদ মতো লবণটা দিলাম, আপনারা আপনাদের স্বাদ মতো দিয়ে দেবেন। তারপর দিচ্ছি 6টা কাঁচামরিচ মাঝখানে কেটে। এই রেসিপিতে শুকনো মরিচ গুঁড়ো না দিয়ে কাঁচামরিচ দিয়ে করলে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন আমি সবজির সাথে লবণটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। আগুনটা এতক্ষণ মিডিয়ামে ছিল, এখন আমি একটু কমিয়ে দিচ্ছি, কারণ ভাজিটা যেহেতু আমি জল ছাড়া করছি তাই আগুনটা কমিয়ে ঢেকে রেখে ভাজিটা রান্না করব। কারণ ঢেকে দিলে বাষ্প হয়ে ঢাকনাতে যে জলটা জমবে সেটা দিয়ে ভাজিটা সিদ্ধ হয়ে যাবে। 10 মিনিট পর ঢাকনাটা তুলে নিচ্ছি। এখন একটু নেড়ে দিচ্ছি। একটু ধৈর্য ধরে হাতে একটু সময় নিয়ে যে কোনো কিছু রান্না করলে দেখবেন ধৈর্যের ফল ভালোই আসে। সবশেষে দেখবেন খাবারটা খেয়ে নিজের যেমন ভালো লাগবে, তেমনি অন্য কাউকে খাওয়ালে তারও ভালো লাগবে। দেখুন সবকিছু কিন্তু খুব ভালোভাবেই সিদ্ধ হয়েছে। এখন আমি কয়েক মিনিট নেড়ে ছেড়ে ভেজা ভাবটা শুকিয়ে নিচ্ছি। বেশ, তৈরি হয়ে গেল পুঁইশাকের বিচি দিয়ে অসাধারণ একটি ভাজি রেসিপি।
ভিউয়ার্স, এখন পুঁইশাকের বিচির সিজন চলছে, তাই আপনারা অবশ্যই এই রেসিপিটি একবার তৈরি করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে। যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজ তাহলে বিদায় নিলাম, আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।